সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রূপসা মন্ডল, আর আপনারা দেখছেন রূপসা মন্ডল ইউটিউব চ্যানেল। তো আজকেও আমি চলে এসেছি একটি নতুন যোগাসনের ভিডিও নিয়ে। আর যে কোনো আসন করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড করে নেবেন, তাহলে দেখবেন আসন করার সময় কোনো অসুবিধা হচ্ছে না। এই ফ্রি হ্যান্ডের ভিডিও আমি আরেকটি অন্য ভিডিওতে দিয়ে দেব। তো আজকে যে আসনটি আমি আপনাদের করে দেখাবো, সে আসনটি হলো গোমুখ আসন। হ্যাঁ, ঠিক শুনেছেন, গোমুখ আসন। তো এই আসনটি আপনাদের নিয়মিত অভ্যাস করেন তাহলে এটি সহজ, আবার না করলে কঠিন। তো এই আসনে নিয়মিত অভ্যাস করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। চলুন এবার দেখে নেওয়া যাক গোমুখ আসন কিভাবে করতে হয়। গোমুখ আসন করার জন্য প্রথমে আমাদের এইভাবে সোজা হয়ে বসতে হবে। তারপর ধীরে ধীরে পা দুটি এইভাবে ক্রস করে নিচের পাটি ভাঁজ করে উপরের পাটিও ভাঁজ করব। তারপরে এই উপরের হাঁটু এবং নিচের হাঁটু যাতে সমান থাকে সেটা খেয়াল রাখতে হবে, আর এই গোড়ালি দুটি আমাদের কোমরের এই জায়গাটাই ঠেকাতে হবে। তারপরে যে হাঁটুটি উপরে থাকবে সেই হাতটি উপরে করে নিচের হাতটি এইভাবে নিয়ে এভাবে লক করতে হবে। তারপর ধীরে ধীরে সোজা হতে হবে এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হবে। দেখুন পিছনের হাতটি কিরকম হবে। এবার আমরা এটিকে ধীরে ধীরে ছেড়ে দেব, যেভাবে করেছি ঠিক সেইভাবে। এরপর আমরা অপোজিট দিকেও করে নেব। এবার জেনে নেওয়া যাক এই আসনের উপকারিতাগুলি কি কি। এই আসনটি নিয়মিত অভ্যাস করলে স্ট্রেস থেকে রিলিফ পাওয়া যায়। অর্শ ও বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আসনটি খুবই উপকারী। হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। স্পন্ডেলাইটিস রোগীদের জন্য এই আসনটি খুবই উপকারী। পা, হাত, কাঁধ সচল করতে আসনটি খুবই উপকারী। আর মেরুদণ্ড সোজা ও সরল হয় আসনে নিয়মিত অভ্যাস করলে। আপনারা যদি এই আসনটি নিয়মিত অভ্যাস করেন তাহলে এই উপকারগুলি আপনারা অবশ্যই পাবেন। এই আসনে নিয়মিত অভ্যাস করে কে কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এক্ষুনি কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ারও করবেন, লাইকও করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।